মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এখন মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূতেরা। দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আয়োজিত এই আলোচনার পথ সুগম করতে পর্দার আড়ালে মূল ভূমিকা পালন করেছে চীন, এমন দাবি করছে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র ও বিশেষজ্ঞরা বলছেন, একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে বেইজিং হবে প্রধান গ্যারান্টর বা জামিনদার। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার রাতে যখন যুদ্ধবিরতির সব আশা প্রায় ফিকে হয়ে আসছিল, তখন পাকিস্তানের প্রচেষ্টার পাশাপাশি চীনের সরাসরি হস্তক্ষেপে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। এই অভাবনীয় সাফল্যে বিশ্বমঞ্চে পাকিস্তান প্রশংসিত হলেও সংশ্লিষ্টরা বলছেন, বেইজিংয়ের সক্রিয় সমর্থন ছাড়া ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব হতো না। আলোচনার বিষয়ে অবগত পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুদ্ধবিরতির রাতে আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু চীন হস্তক্ষেপ করে ইরানকে প্রাথমিক যুদ্ধবিরতিতে রাজি করায়। আমাদের প্রচেষ্টা কেন্দ্রীয় থাকলেও বেইজিংয়ের প্রভাব শেষ পর্যন্ত অচলাবস্থা কাটানোর মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় চীনের এই ভূমিকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ইরানকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা আক্রমণ শুরু করলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। ইসলামাবাদে প্রস্তাবিত এই আলোচনার প্রধানত দুইটি বিষয় গুরুত্ব পাবে। এক, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। 2, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি ঐকমত্যে পৌঁছানো। পাকিস্তানের দ্বিতীয় একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আলোচনার কারিগরি দিকগুলো সামলাতে ইসলামাবাদ ইতিমধ্যে বিশেষজ্ঞ দল গঠন করেছে, তবে মূল ভরসা চীনের ওপরেই। কারণ হিসেবে এই সূত্র জানায়, ইরান একজন গ্যারান্টর চায়। বর্তমানে ইউক্রেন যুদ্ধে লিপ্ত রাশিয়ার গ্রহণযোগ্যতা পশ্চিমা দেশগুলোর কাছে নেই, ফলে চীনই এখানে সবচেয়ে গ্রহণযোগ্য পক্ষ হতে পারে। পাকিস্তান ও চীন একে অপরকে আয়রন ব্ল্যাক ব্রাদার্স বা অবিচ্ছেদ্য ভাই হিসেবে অভিহিত করে। অন্যদিকে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন, ফলে তেহরানের ওপর বেইজিংয়ের প্রভাব অনস্বীকার্য। যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী শান্তির পথ এখনও কণ্টকাকীর্ণ। এখন প্রধান বিরোধীর জায়গা হয়ে দাঁড়িয়েছে লেবানন। পাকিস্তান ও ইরান চাচ্ছে লেবাননকেও এই চুক্তির আওতায় আনতে, কিন্তু ইসরায়েল তাতে নারাজ। ইসরায়েল ইতোমধ্যেই হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে।